মা আমি চুরি করিনি, হৃদয় বিদারক সুইসাইড নোট। চুরির অপবাদেই বিষ খেয়ে আত্মহত্যা ক্লাস 7-এর পড়ুয়ার। পাঁশকুড়ার গোসাইবের বাজারের কৃষ্ণেন্দু দাস সপ্তম শ্রেণীর ছাত্র বাজারে চিপস কিনতে বেরিয়েছিলেন। কৃষ্ণেন্দুর পরিবারের অভিযোগ, যে দোকানে কৃষ্ণেন্দু গিয়েছিল সেদিন সেই দোকানে চিপস ছিল না। এমনকি দোকানদারকে বারবার ডেকেও সাড়া পায়নি কৃষ্ণেন্দু। দোকানের বাইরেই চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয়। বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত, যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ারও বটে, মোটর বাইক নিয়ে ধাওয়া করে ওই নাবালকের পিছনে। কৃষ্ণেন্দুকে পাকড়াও করে চুরির অপবাদ দেয় এবং সর্বসমক্ষে বাজার এলাকায় কান ধরে উঠবোস করায় এবং মারধর করে। কৃষ্ণেন্দুর বাবা মার আরও অভিযোগ, সেই সময় কৃষ্ণেন্দু চিপসের দামও শুভঙ্করকে দেয়। ঘটনা প্রাথমিকভাবে শুনে মা ঘটনাস্থলে গিয়ে কৃষ্ণেন্দুকে শাসন করে এবং বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। চোর অপবাদ সহ্য করতে না পেরে একটি সুইসাইডাল নোট লিখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় ওই নাবালক। তারপরেই তাকে তমলুক মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আজ সকাল নাগাদ মারা যায় কৃষ্ণেন্দু দাস। ঘটনা জানতে পেরে ইতিমধ্যেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। যদিও যার বিরুদ্ধে অভিযোগ, সেই শুভঙ্কর দীক্ষিতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোনো রকম সিসি ফুটেজ ও দেখাতে রাজি হয়নি শুভঙ্কর। এক্ষেত্রে একটাই প্রশ্ন উঠছে, কিভাবে আইনের লোক হয়েও আইন নিজের হাতে তুলে নিলেন শুভঙ্কর। শাস্তির দাবি তুলছে এলাকাবাসী। বাড়ি থেকে বেরিয়েছিল কুড়কুড়ে কিনা জন্য, দোকান নাকি দোকানে ছিল না। ওবার ডেকেছে দোকানদারকে, তারপরে রাস্তায় দেখে না কুড়কুড়িটা পড়ে আছে, উড়িয়ে পড়ে পড়ে আছে। কুড়কুড়িটা গুড়িয়ে নিয়ে পালিয়েছে। দোকানদার নাকি আবার বাড়াই যখন ও দেখে না একটা ছেলে কুড়কুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে দোকানদার পিছনে মোটর সাইকেল নিয়ে ধাওয়া করে ওকে ধরে নিয়ে ধরছে। ওকে বলছে যে তুই কুড়কুড়িটা আমার দোকান থেকে চুরি করে এসেছি। বলছে না স্যার, আমি চুরি করে আনিনি, আমি গুড়িয়ে পেয়েছি। বলে তুই চুরি করে নিয়েছিস? বলে না, বলতে ওকে নাকি দিয়েছে। তখন দোকানের চল দোকানে চল, নিয়ে এসে নাকি বল স্বীকার করেছে, বল চুরি করেছিস। কান ধরে উডুস করছে। ও সেটা মানে আত্মসম্মান, সেটা বাজারে মারধর করেছিল না, সেটা ঠিক স্যার আমরা জানি না, আমরা তো বাড়িতে বসে না। মারধর করেছে বসুন না, আর কান ধরে উডুস করেছে। সেই মেন্টালি ভাবে তাকে টর্চার করছিল একটা চিপসের প্যাকেটের জন্য, একটা মিষ্টি দোকানে। কী হয়েছিল একটু খুলে বলো। মানে আমিটা জানি না, যেটা ওর বাবাই জানে সম্পূর্ণ। যেটুকু মানে জেনেছি যে একটা চিপসের প্যাকেট দোকানের বাইরে পড়ে থাকে, বাচ্চাটা সেটাকে গুড়িয়ে নিয়ে চলে যায়। দোকানদারকে ডেকেও ছিল, কিন্তু দোকানদার কোনো সাড়া দেয়নি বলে চলে যায়। হ্যাঁ, একটা কুড়কুড়ের প্যাকেট না, ভর্তি প্যাকেট। এমনকি বাচ্চাটা কিনবে বলে পয়সাও নিয়ে গেছিলো। মানে রাস্তায় ছুটিয়ে জোর করে ধরে নিয়ে এসে বাজ করে তাকে মানে মেন্টালিভাবে টর্চার করার পরে বাচ্চাটা বলেছে আমি চুরি কোনো মতেই করিনি। দোকানদারকে টাকাও দিয়েছে, 20 টাকা দিয়েছে, তুমি চিপসের টাকা কেটে নাও। তারপরে বাচ্চারা বাড়িতে গিয়ে বিষ খেয়েছে, মারা গেছে। এখন মারা গেছে, এখন তমলুক হসপিটালে আছে। এখন হচ্ছে তোমার 12 প্লাস 9:55-তে। পয়সাটা বাচ্চাই দিচ্ছিল, বাচ্চাটা কিনতেই গেছিলো, কিন্তু দোকানদারকে ডেকেছে, দোকানদার সাড়া দেয়নি। যখন বেরিয়ে আসতেছে তখন দেখছি সাইডের চিপসের প্যাকেটটা পড়ে আছে। তো চিপসের প্যাকেটটা গুড়িয়ে নিয়ে চলে, যখন ওকে ধরছে তখন বলছে আমি গুড়িয়েছি, যদি তোমার মনে হয় যে আমি চুরি করেছি, আমি চুরি করিনি, তুমি পয়সাটা নিয়ে নাও। পয়সাটাও দিয়েছে, কিন্তু তারপরেও মানে ছুটিয়ে নিয়ে যে বাচ্চাকে কান ধরে নিয়ে এসে বাজারের সামনে তাকে ধরে উঠবোস করানো, তাকে থাপ্পড় চড় চাপ্পড় মারেছে। যার জন্য সে দেখেন বাড়িতে গিয়ে। আমার নাম সুবোধ দাস। আমি মানে তো দাদা।